এখন এই পেজটা দেখো, এটা এখানে তোমার বলা হয়েছে কি যে এই যে পরিবর্তনশীল বল, এই পরিবর্তনশীল বলটা অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে হয় এইখানে দেখো, যেমন স্প্রিং বল আর মহাকর্ষ বল। স্প্রিং বলটা কি, স্প্রিং টানলে বা স্প্রিং প্রসারণ সংকোচন করলে যে বলটা, এটাই স্প্রিং বল বলে। এখন দেখো স্প্রিংকে আমি যদি সংকোচন বা প্রসারণ করি তাহলে যে বলটা প্রয়োগ হয় এটা তো আমি আর তোমার মাইপা তো আর বল প্রয়োগ করছি না, হ্যাঁ তাই না। দেখবা এখন আমি একটা স্প্রিংকে এরকম টানছি, দেখবা এখানে একটা বল, এখানে একটা বল, এখানে আরও হয়তো বেশি বল। হ্যাঁ এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে লজিকটা হচ্ছে কি যে তুমি স্প্রিংকে যত দূর টানবা বল তত দূর বাড়বে। হ্যাঁ মানে এখানে একটা বল আছে, এখন আরও দূরে নিয়ে টানলাম তাহলে এখানে আরেকটা বল, আরও দূরে টানলাম এখানে একটা বল। মানে স্প্রিংকে তুমি যত দূর টানবা, স্প্রিংকে বেশি টানলে এটি বেশি লম্বা হবে, সরণ বেশি হবে, যত বেশি সরণ হবে বলও তত বেশি প্রয়োগ করতে হবে। এজন্য তোমার স্প্রিংয়ের বলটা সেম থাকে না, যত টানো তত বেশি বল হয়, মানে বল বাড়তে থাকে। একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল তো উপর এই হচ্ছে পৃথিবী, এই জায়গায় একটা মহাকর্ষ বল, এই জায়গায় একটা মহাকর্ষ বল, এই জায়গায় একটা মহাকর্ষ বল, আবার পৃথিবীর কেন্দ্রে আরেকটা মহাকর্ষ বল। এজন্য এইটাও তোমার ফিক্সড না, পরিবর্তনশীল বল। তারপরে এখানে দেখো স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ। এখন স্প্রিং বলটা আসলে কি, এই ধরে একটা স্প্রিং আছে, হ্যাঁ এই ধরে একটা স্প্রিং, এই পয়েন্টে স্প্রিংটা তোমার সাধারণ অবস্থায় আছে, মানে স্প্রিংটা সাম্য অবস্থায় আছে এই পয়েন্টে। এখন তুমি এসে দুষ্টুমি কইরা এইখান থেকে টান দিলা, টান দিয়ে স্প্রিংটা টাইনা বড় কইরা ফেললা। মানে স্প্রিংটা টানলে স্প্রিংটা কিন্তু নিজে কিন্তু তোমার অপোজিটে তার একটা বল প্রয়োগ করবে, স্প্রিং নিজে। এই স্প্রিং নিজে যে বল প্রয়োগ করলো এটা হচ্ছে স্প্রিং বল, আর তুমি টাইনা যে বল প্রয়োগ করলো এটা হচ্ছে স্প্রিংয়ের বিরুদ্ধে বল, বুঝছো। মানে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ, তুমি যে কাজটা করছো এটা। এখন এটুকু আশা করি বুঝছো। স্প্রিং এফএসটা হচ্ছে স্প্রিং বল বা স্প্রিং যে বলটা প্রয়োগ করে স্থিতিস্থাপক বল। এফএক্স হচ্ছে তোমার এক্সের সমানুপাতিক, এখানে মাইনাস দেওয়া হয়েছে কারণ এই যে সরণের বিপরীত দিকে কাজ করে। সরণটা হচ্ছে তুমি যেদিকে টানছো, আর স্প্রিং নিজে এই দিকে কাজ করে, তো এই জন্য এটা হচ্ছে মাইনাস এক্স, বুঝছো। এখন এফএস হচ্ছে মাইনাস এক্সের সমানুপাতিক, মানে এফএস হচ্ছে তুমি যতটুকু টানবা তার সমানুপাতিক হচ্ছে স্প্রিং বল, অথবা অতএব এফএস সমান মাইনাস কে এক্স, এই মাইনাসটা হচ্ছে একটা ধ্রুবক। এখন এফ এর জন্য কৃত কাজ, মানে স্প্রিং বলের জন্য কৃত কাজ। এখন এই দেখো এটা স্প্রিং বল তো কেন তোমার পরিবর্তনশীল বল, এটা তো এতক্ষণ বুঝাইলাম। এখন এই পরিবর্তনশীল বলের কাজটা বের করতে ইন্টিগ্রেশন ইউজ করবো, বুঝছো। এখন এফ ডিএক্স ইন্টিগ্রেশন এক্স আই টু এক্স এফ, এক্স আই হচ্ছে স্টার্টিং লিমিট আর এক্স এফ হচ্ছে ফাইনাল মানে শেষ লিমিট। এক্স আই মানে কি, আই দিয়ে বোঝাইছে ইনিশিয়াল মানে প্রাথমিক এক্স। মানে এই দেখুন এটা হচ্ছে স্প্রিং সাম্য অবস্থা, এই পয়েন্টটা হচ্ছে এক্স আই ইকুয়াল টু 0, তুমি টাইনা এত দূর নিয়ে আসছো, এটা হচ্ছে এক্স এফ মানে ফাইনাল যে অবস্থায় নিয়ে আসছো এটা হচ্ছে এক্স, বুঝছো। তো এখানে ইন্টিগ্রেশনের এই লিমিটটার মানে হচ্ছে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, এই যে এফ এর লিমিট, এই মানে এফ এর লিমিট ইন্টু ডিএক্স। এখন তোমার বুঝতে হবে যে ইন্টিগ্রেশন আসলে কাজ করে কেমনে। এখন এই এক্স আই আর এক্স এফ দিয়ে দ্বারা তোমার লিমিট বোঝানো হয়েছে। এখন তোমার এই জায়গায় আসল এক্স আই এর মান বসাইতে হবে। এখন এক্স আই এর মানটা কি 0, কেন 0, কারণ স্প্রিংটা এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে হয়তো অন্য হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখো স্প্রিংটা সাম্য অবস্থায় ছিল, সাম্য অবস্থায় এক্স আই এর মান 0, বুঝছো। তুমি টানছো, টাইনে তুমি এক্স পর্যন্ত নিয়ে আসছো, তাহলে ফাইনাল এক্সটা হচ্ছে এক্স, বুঝছো। এটা আমি ধরছি, মানে স্প্রিং সাম্য অবস্থায় ছিল, তার কোনো মানে এক্সটা হচ্ছে স্প্রিংয়ের এক্সটা হচ্ছে সরণ। মানে স্প্রিংয়ের ক্ষেত্রে সরণটা কি আসলে, স্প্রিংয়ের ক্ষেত্রে সরণ হচ্ছে সাম্য অবস্থা থেকে